বন্ধুদের সাথে প্ল্যান হোক বা না হোক, ঘুরতে তো বের হতেই হয়। আর এবার আমরা এসে পড়েছি একেবারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সবুজে ঢাকা শান্ত একটা জায়গা, আর সাথে টুকটাক পাগলামিও আছে। চলো শুরু করি আজকের দিনটা আমাদের মতো করে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা তো আমাকে চেনোই, আর যারা আমাকে চেনো না তাদের জন্য বলে রাখি আমি স্নেহা। এই বলে আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। তোমরা শেষ পর্যন্ত দেখো, কিন্তু তোমাদের অনেক ভালো লাগবে। আমরা প্রথমে গিয়েছিলাম বিজনেস ফ্যাকাল্টিতে। সেখানে গিয়েই দেখলাম খুব সুন্দর জায়গাটি, সাথে বন্ধুরা ছবি তোলা, রিলস করা, ভিডিও নেওয়া, প্রকৃতির ছবি নেওয়া, একগুচ্ছ হাসাহাসি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের মতো ঘুরতে আসা পাগলদের জন্য একদম পারফেক্ট। বিশ্ববিদ্যালয়টির বিবিএ ফ্যাকাল্টির সামনে দাঁড়ালে মনে হয় আপনি শুধু একটা ভবনের সামনে নয়, একটা সাজানো সৌন্দর্যের মাঝে দাঁড়িয়ে আছেন। ফুলের গন্ধ, ছায়া ঘেরা পথ, আর ছেলে মেয়েদের আড্ডা, সব মিলে যেন একটা ছবির মতো পরিবেশ। তারপর আমরা চলে আসি গোল চত্বরে, যেটা মূল প্রবেশ পথের সুন্দর একটি জায়গা। এইখান থেকে বিভিন্ন ফ্যাকাল্টিতে যাওয়া যায়। আমি আর আমার বন্ধু মিলে এই সুন্দর জায়গায় একটা ডুয়েট ভিডিও বানিয়ে ফেললাম, যেটা আমাদের স্মৃতি হয়ে থেকে যাবে। তারপর আসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরেক সৌন্দর্যপূর্ণ জায়গায়, যেটা ট্রিপল ই নামে পরিচিত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনেই আছে ছোট সবুজ স্বর্গ, একদম যেন প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক শান্তির জায়গা। চারপাশে ছোট ছোট গাছ, ঝিরঝির বাতাস, পাখির ডাক, সব মিলে যেন একটা পরিবেশ, এমন একটা যেটা মনকে মুহূর্তেই শান্ত করে দেয়। এই সুন্দর জায়গায় আমি একটি ভিডিও বানিয়েছিলাম, যেটা আমি শর্টস হিসেবে আপলোড দিয়েছি। তোমরা তো নিশ্চয়ই দেখেছো। এখানে বসে থাকলে বইয়ের শান্তি, জীবনের দৌড়ঝাঁপ সব ভুলে যেতে ইচ্ছে করে। অনেকে এখানে বসে গল্প করে, কেউ কেউ একা বসে, কেউ কেউ ভাবনার জগতে হারিয়ে। তারপর আমরা যাচ্ছিলাম আরেক সুন্দর জায়গায়। তোমরা কি বুঝতে পারছো এটা কি জায়গা? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবুজ পাহাড়ি ঘেরা ক্যাম্পাসে রয়েছে এক অসাধারণ অনুষদ, যার নাম মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ ফ্যাকাল্টি। যারা সমুদ্র, জলজ প্রাণী আর পরিবেশ নিয়ে জানতে চায়, তাদের জন্য এটা একটা স্বপ্নের জায়গা। এখানকার ছাত্রছাত্রীরা শুধু বইয়ের পাতায় থাকে না, বাস্তব গবেষণাতেও অংশ নেয়, কখনো উপকূলে, কখনো নদী বা ল্যাবে। মেরিন সায়েন্সে আমরা কিছুটা সময় কাটিয়ে বেরিয়ে পড়েছিলাম, আবার একই রাস্তা দিয়ে হাঁটছিলাম। আমার ফ্রেন্ড বলছে, এই দাঁড়া দাঁড়া, এখানে একটা ফুল গাছ রয়েছে, একটা ছবি তুলি। আমি সেটা ভিডিও করে ফ্রেম বন্দি করে রাখি। তারপর আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরের সামনে দাঁড়ানো একটি ভাস্কর্যের সামনে একটা সুন্দর ভিডিও করতে চেয়েছিলাম, কিন্তু একটা রিক্সাওয়ালা মামা এসে আমার ভিডিওটা নষ্ট করে দেয়। প্রতিদিন হাজারো শিক্ষার্থী এটার পাশ দিয়েই যায়, কিন্তু একবার দাঁড়িয়ে দেখলে বোঝা যায় এর গভীরতা ঠিক কতটা। এরপর আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিতরের একটি মোড়, যেটা মূলত সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি, আর্টস ফ্যাকাল্টি এবং অন্যান্য দিকের মাঝামাঝি একটি ক্রসিং পয়েন্ট। এই জায়গার নাম শুনে মন খারাপ করলেও এই মোড়টায় রয়েছে বন্ধুদের আড্ডা, কান্না হাসির মিলনস্থল। নামটা হতাশার হলেও গল্পগুলো কিন্তু বেশ রঙিন। এই জায়গাটা চলাচলপূর্ণ অথচ দারুণ মনোরম মোড়গুলোর মধ্যে একটি। এখানে দাঁড়ালে চারপাশে অনেক কিছু দেখা যায়, যেমন একদিকে দেখা যায় সবুজ গাছের সারি দিয়ে ঘেরা রাস্তা, অন্যদিকে পাহাড় ঘেরা ঢালু পথ। বাতাসে গাছের পাতা দুলছে, মাঝে মাঝে পাখির ডাক শোনা যাচ্ছে, আর রাস্তা ধরে হাঁটছে ক্লান্ত কিছু মুখ, যাদের চোখে আছে ক্লান্তি, কিন্তু ভিউটা দেখলেই মনে চলে আসছে শান্তি। এই যে এটা হচ্ছে সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা সুন্দর ভিউ, যেটা আমি শর্টসে আপলোড করেছিলাম। কি সুন্দর ভিউটা! আমার তো ইচ্ছে করছিল ওই জায়গা ছেড়ে আমি একদম নাই যাই। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের আরেক ডেস্টিনেশনে।
আমি আপনাদেরকে এই জায়গাটা সম্পর্কেও বলতে যাচ্ছি, আপনারা কিন্তু স্কিপ করবেন না। যারা প্রকৃতি প্রেমী, যারা একটু নিরিবিলি, গাছপালা আর পাখির শব্দে হারিয়ে যেতে চায়, তাদের জন্য এই জায়গাটা যেন একটা টুকরো জাদুর বন। গার্ডেনে ঢুকলে আপনি পড়বেন সবুজের সাগরে। পায়ে হাঁটার সরু পথ, দুপাশে রকমারি গাছ, বুনো ফুল আর মাথার উপরে পাতার ছায়া, যেন এক প্রকৃতির ছাতা। মাঝে মাঝে দেখা যায় অচেনা রঙের পাখি, প্রজাপতি, এমনকি কিছু দুর্লভ উদ্ভিদও। ওই দেখুন, আমি প্রকৃতির ভিডিও করছিলাম আর আমার বন্ধুরা আমাকে হাই দেখাচ্ছে। আর কিছু বন্ধুরা ওখানে সুন্দর সুন্দর পোজের ছবি তুলছিল। বোটানিক্যাল গার্ডেনের মাঝে অবস্থিত একটা ছোট শাপলা বিল, যেন প্রকৃতির এক শান্তির আভাস। তারপর আমরা সবাই একটি অটো করে বিবিএ ফ্যাকাল্টির সামনে চলে আসলাম। চট্টগ্রাম শহর থেকে দূরে পাহাড় জঙ্গল ঘেরা এই বিশাল ক্যাম্পাসটা যেন এক টুকরো শান্তি। চারিদিকে সবুজ গাছপালা, পাহাড়ি রাস্তা, কুয়াশায় ঢাকা থাকা ভোরবেলা আর সন্ধ্যার লাল আকাশ, সব মিলিয়ে এক অপূর্ব দৃশ্য। আমরা যাচ্ছিলাম আমাদের শেষ গন্তব্যস্থলে, অর্থাৎ রেলওয়ে স্টেশনের ওখানে। আমাদের এক বন্ধু ট্রেন থেকে নেমে একটু চা খেতে গিয়েছিল, আর আমরা তার সাথে কিছুটা দুষ্টুমি করি। ট্রেন থেকে জানলার বাইরের দৃশ্যে থাকে বিশাল সবুজ মাঠ, সারি সারি গাছ আর পাহাড়ি ঢালু রাস্তা। বর্ষাকালে চারপাশে সজীব সবুজ আর শীতকালে থাকে কুয়াশার চাদর। সবই ট্রেন যখন চলতে থাকে, বাইরের দৃশ্যগুলো যেন এক একটা চলন্ত কবিতা। বাঁকে বাঁকে পাহাড়, সবুজ মাঠ, গাছের ছায়া, সব মিলে এক অদ্ভুত শান্তি। জানলার পাশে বসে মনে হয় প্রকৃতিই আমাদের শিক্ষক, আর সে আমাদেরকে শেখাচ্ছে সৌন্দর্যের মানে। শেষ সময়টুকুতে সব বন্ধুরা ট্রেনে মজা করতে করতে ফিরে এসেছি। যে বন্ধুরা আমার এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখেছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিওটি দেখেছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তাহলে অবশ্যই বেলটি প্রেস করে দিবেন। সবাই আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আমার সাথে নেক্সট ব্লগ ভিডিওতে।